ভাইরাল মিজালে একই কাণ্ড, সবাইকে মারছে কেন? মিজান ভাই কি আসলেই পাগল হয়ে গেল নাকি? মিজান ভাই পালিয়ে যাচ্ছে কেন সবাইকে দেখে? ওই মাংস বইরা নিতে গেলে ওই যে টোকেন দিছে বেড়া ইচ্ছার মারবো আমারে। আসলে তার দোকানে ভিড় দেখে মিজান ভাই রেগে যাচ্ছে, কেননা এত সাংবাদিকের ভিড়ে কিভাবে বেচা কেনা করা যায় সেটি মিজান ভাই তার ভিডিওতে বলেছে। দোকানে বেচা কেনার সময় যদি সাংবাদিকরা এত প্রশ্ন করে তাহলে কিভাবে বেচা কেনা করা যায়? আমার বেচা কেনার সময় আপনারা না আসলেই ভালো হয়, কেননা আপনারা আসলে আমার বেচা কেনার অনেক ক্ষতি হয়। এজন্য বলি আপনারা রাগান্বিত না হয়ে আমার বেচা কেনা পরে আসবে। তার দোকানে স্বাদ নিতে বিদেশ থেকে এই লোকটি এসেছে তার দোকানে একবেলা খাবার খেতে। অনেক মজা for 100 টাকা guys, this amazing price. Hey bro, let's try. Okay guys. 10 piece দিবেন। এ ভাই তো ডিশ নিয়ে বসে পড়েছে গোস্ত খাইতে। আমিও গরিব মানুষ, ওই মিজান ভাই গরিব মানুষের হোটেলেই তো আমি খাইতে আই ভাই। মিজানকে কফি করেছে আরেক এক চাচা। কারণে মিজান তো প্রথম অবস্থায় রিক্সাওয়ালা ভ্যানালাদের জন্য আমি কি করলে ভালো হয়, স্বাদ হয়, ওটা তো আমাকে শেখানো লাগবে না, আবার বোঝানো লাগবে না। তার দোকানে স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে লোক আসছে তার দোকানে। অন্যদিকে আরেকটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কেক আপা। একজনকে দেখে নিয়মিত বেড়েই চলেছে কেকের এই নতুন ব্যবসা। আমি বানাইছি আমার জিনিস, আমি কেন খাবো? দিয়ে শুরু করি, প্রথম দিন 6টা কেক নিয়ে, বড় কেক নিয়ে আমি একজন নারী, আমি আমার সম্মান রক্ষা করে ব্যবসা আসি। অনলি 35 মিনিট ছিলাম এই জায়গাটার মধ্যে, আমাদের সব কেক সেল হয়ে গেছে। সে বলতেছে আমি শুধু কেক কেটে দেই আর আমার বউ আমাকে বানিয়ে দেয়। আমি একজন নারী, আমি আমার সম্মান রক্ষা করে ব্যবসা। নারীরা ব্যবসা করে খাবে, তাতে কি কোনো অন্যায় আছে? এই আপা এই কথা বলেছে। তার এই কথাকে অনেকে সাধুবাদ জানিয়েছে, আবার অনেকে সমালোচনাও করেছেন। নারী হয়ে কেকের ব্যবসা করে, এই আবার কেমন কথা? কাছাকাছি এসে বাড়িয়েছেন এবং একাধিকবার আরেক আপু তো কেক নিয়ে জনগণের সাথে তর্ক বিতর্ক লেগে বলে পড়েছে। আপু 10 মিনিট লাগবে। কেকের ব্যবসা এতটাই জনপ্রিয় যে কেউ এর ব্যবসা ছাড়তে চাচ্ছে না বর্তমানে। আরেক আপু তো নিজের কেক নিজেই খেয়ে প্রমাণ করে দিল তার কেক ভালো। সারাদিনে কয়টা কেক বানান? আমরা হলো 3টা। হ্যাঁ আমরা বানানো। দেখি একটু দেখি এটা কি কেক, একটু নাম কি বলেন তো? চকলেট কেক। একটু হাতে নেন। আপু তো কেক খেতে যাচ্ছে। আমি বানাইছি আমার জিনিস, আমি কেন খাবো? আমি টাকা দিব তো, আপনি এরকম কেক আমি কেন খাবো? দেন, আপনি খান, পুরোটা খান, পুরো মুখের মধ্যে দেন। এত বয়ফ্রেন্ড কেন? খান, খাইছেন না? অন্যদিকে নোয়াখালীকে বিবাহ করার দাবিতে সারা বাংলাদেশ মেতে চলেছে। হিন্দু না মুসলমান, আমার একটাই কথা থাকবে, আপনারা প্লিজ গালাগালিটা করবেন না। এই যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার আদায় করে ইনশাআল্লাহ করে ফিরে যাব। কিশোরগঞ্জবাসী সিদ্ধান্ত নেবে তারা কোন বিভাগে থাকবে, এটা সম্পূর্ণ কিশোরগঞ্জবাসীর সিদ্ধান্ত। প্রয়োজন বোধে নিজের জীবন দিয়ে লোক আমরা ঢাকা বিভাগে কিশোরগঞ্জ জেলায় ক্ষমতা এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের যে প্রক্রিয়া চলছে তারই হবে না, বিভাগ হবে তো কুমিল্লা নামেই হবে। বিশেষ করে এলজিআরডি মন্ত্রী আসিফ মাহমুদ আছেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। শেখ হাসিনা বলেছে যে কুমিল্লা নামে বিভাগ হবে না, ঠিক এখন 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসে ছাত্র নেতারা উপদেষ্টা মহলে বসে বসে তারা কুমিল্লাকে স্বর্ণ বানিয়ে দিচ্ছে। আমরা নোয়াখালী হচ্ছে ধনী জেলা এবং নোয়াখালীর 10,21,000